ফুলকি বাঁচালো সুনন্দার প্রাণ। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফুলকি বলে, আমাদের এই রাজবাড়িতে একজন অদৃশ্য শত্রু আছে যে আমাদের সব ক্ষতি করছে। অংশু তখন ফুলকিকে জানায় যে আগে এই ঘটনাটাকে নিপটাতে হবে, তারপর এই অদৃশ্য শত্রু নিয়ে ভাবা যাবে। ফুলকির মনে প্রথম থেকেই সন্দেহ ছিল যে সুনন্দা যখন বাড়ি যাবে তখন তার উপর আক্রমণ হবে। তাই ফুলকি রোহিতের সঙ্গে পরামর্শ করে, তারপর রাজবাড়ির পিছন থেকে সুনন্দাকে গাড়িতে চাপিয়ে বাড়ি পাঠায়। রুদ্র তখনই নিজের লোকদেরকে খবর দেয় এবং বলে যে সুনন্দা ঘর থেকে বেরিয়ে গিয়েছে এবং রাস্তাতেই তাকে ধরে ফেলতে হবে, আর আজকেই তার খেল খতম করতে হবে। রুদ্র কথা অনুযায়ী সুনন্দা দেবী যখন যাচ্ছিলেন গাড়ি করে, তখন গুন্ডারা তাকে ঘিরে ফেলে, কিন্তু গাড়িতে দেখে যে কেউ নেই। আসলে এটা ছিল ফুলকির প্ল্যান। ফুলকি সুনন্দা দেবীকে গাড়িতে চাপিয়ে দেয় এবং আবার নামিয়ে দেয় এবং রোহিতের সঙ্গে বাইকে করে সুনন্দা দেবীকে ঘর পাঠিয়ে দেয়। এই কথা সত্যুর জানা থাকবে না, ফুলকি সেটা লাবণ্যকে বলেছিল। অন্যদিকে সুনন্দা দেবী ঘর পৌঁছে যাওয়ার পর সাংবাদিকদের কানে পৌঁছয় যে সুনন্দা দেবীর ওপর আক্রমণ হয়েছে। সুনন্দা দেবী তখন এসে বলে যে কিভাবে সে ফুলকির জন্য বেঁচে গেল। ফুলকি তার বুদ্ধির বলে তার প্রাণ বাঁচিয়েছে। যদিও ফুলকির এখন অবধিও সন্দেহ ছিল অভিরূপের ওপর। তাই ফুলকি একটা প্ল্যান বানায় যে রাখির দিনে ফুলকি যাকে রাখি বাঁধতে পারবে না সেই হচ্ছে সেই অদৃশ্য শত্রু। তো কী লাগছে বন্ধুরা, ফুলকিকে এখানে ধরতে পারবে রুদ্রকে, না রুদ্র আবার চলবে কোনো নতুন চাল? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।